জলপাইয়ের এই সিজনে একবার এভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারেন সংরক্ষণ করে। আর বাসায় যখনই পোলাও কিংবা খিচুড়ি রান্না করবেন জমিয়ে কিন্তু খেতে পারেন। আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি প্রায় ১ কেজি মতো জলপাই নিয়েছি। আর এখন আমি এর গায়ে একটু লম্বা, লম্বা করে দাগ কেটে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজে এর গায়ে মসলাগুলো ঢুকে যাবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। এখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আজকে যেহেতু আমি পাঁচফোড়নের গুঁড়া মসলা দিয়ে এই আচারটা বানাবো, তাই প্রথমে মসলাগুলো একটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু আচার থেকে একটা ভালো গন্ধ বের হবে। এটা আমার মসলাগুলো ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি চুলায় একটা প্যানে সামান্য আস্ত জিরে, কয়েকটা এলাচ, দারচিনি ও একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে আমি এখন দিয়ে দিব রসুন। রসুনগুলো একটু ভালো মতো ভেজে নিচ্ছি। যখন একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখনই দিয়ে দিব আমি সরিষা বাটা। সরিষা বাটাগুলো দিয়ে আমি আবার ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি একটু বেশি পরিমাণে গুড়। গুড়গুলো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে রান্না করে নেব। যখন গুড় পুরোপুরি গলে যাবে, ঠিক তখনই দিয়ে দিব আমি আগে থেকে কেটে রাখা সেই জলপাই। জলপাইগুলো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে রান্না করে নেব। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। তবে গুড় দিয়ে আচার করলে কিন্তু আচারটা দেখতে যেমন সুন্দর হয়, তেমনি খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এখন আমি সামান্য হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে আচারগুলো ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। ৫ মিনিট পর ৫ মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়াতে কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে যাবে আর বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে আবারও ৫ মিনিট রান্না করে নেব। ৫ মিনিট পর দেখুন এখান থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সাদা ভিনেগার। ভিনেগার দিয়ে আমি এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আপনাদের কাছে এরকম জলপাইয়ের আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার জলপাইগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব সে আগে থেকে টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়ো ও মরিচ। মরিচগুলো দিয়ে আমি এখন ভালো মতো সবকিছু মিক্স করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আচারটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার আজকে এই মজাদার টক মিষ্টি জলপাইয়ের আচার। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তো আজকে আমার এই জলপাইয়ের আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।